সরি, অ্যাকচুয়ালি লাইভের কানেকশানে কিছু প্রবলেম হয়েছিল, ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তো আমি আবার নতুন করে শুরু করলাম লাইভটা। যেটা আমি দেখাচ্ছিলাম, যত অবধি দেখেছিলাম তারপর থেকে আমি আবার দেখাচ্ছি। এটা হচ্ছে আর যে দুটো টি শার্ট ছিল তার মধ্যে এটা হচ্ছে আরেকটা টি শার্ট, যেটা আমি একটা পাতার ডিজাইন করেছি। দেখুন, এগুলো পাতার ডিজাইন এবং এগুলো হচ্ছে ফ্যাব্রিকের ওপর। এগুলো হচ্ছে সব ফ্যাব্রিকের ওপর। এই যদি দেখেন, এই দেখুন, এগুলো সব ফ্যাব্রিক পেন্টিং। এটা হচ্ছে টি শার্টটা, এটা হচ্ছে পুরো টি শার্টটা। আমি দেখাচ্ছি একবার টি শার্টটা পরলে কেমন দেখাবে। টি শার্টটা হচ্ছে ঠিক এরকম দেখাবে পরলে। এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার কালার টি শার্টের মধ্যে হচ্ছে এটা 4 নম্বর টি শার্ট আমি দেখালাম। এবার 5 নম্বরটা দেখাচ্ছি, যেটা লাস্ট টি শার্ট। সেটা হচ্ছে একটা লাইট কালারের উপর। এই ডিজাইনটা আমার খুব ফেভারিট, আমার নিজের খুব ফেভারিট। আমার ভালো লেগেছে এটা বানানোর পর। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর স্পেশালি ভালো লেগেছে টি শার্টটার কালারটা, প্লাস টি শার্টটা আমি যে কালার কম্বিনেশনে করেছি, সিম্পল কালারই, ব্লু আর হোয়াইট দিয়েই করেছি, কিন্তু কালার কম্বিনেশনটা যেভাবে আমি ইউজ করেছি সেটা আমার নিজেরই দেখতে খুব ভালো লেগেছে। আমার বানানোর পর আমার নিজেরই খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমার যেগুলো আমি নিজে বানাচ্ছি সেগুলো সবগুলোই আমার ভালো লাগে, তার মধ্যে একটু কম বেশি বলা যেতে পারে। তো এইটা আমার খুব পছন্দের একটা ডিজাইন। এটা হচ্ছে টি শার্টটা। টি শার্টটা এই সাইডটাতে একদম পুরো কাজ, পুরো একদম একটা বলতে গেলে অলমোস্ট একটা সলিড ওয়ার্ক আমি করেছি। এই সবই কিন্তু আপনার ফ্যাব্রিক পেন্টিং। যদি দেখেন, এই দেখুন, সবই ফ্যাব্রিক, পুরোটাই ফ্যাব্রিক পেন্টিং। টি শার্টটা পরলে ঠিক এরকম দেখাবে। তো এইটা হলো আমার লাস্ট টি শার্ট। সরি, মাঝখানে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, তো যার জন্য আপনি দুটো লাইভ দেখতে পাবেন। অলরেডি ফার্স্ট যে পোর্শনটা আমি, মানে যে কটা টি শার্ট আপনাকে দেখালাম আপনাদেরকে, সেটা একটা অলরেডি একটা লাইভ যেটা আমি শেয়ার করে দিয়েছি অলরেডি। এখন সেকেন্ড লাইভটা করছি। সেকেন্ড লাইভ বলবো না, ওটা ডিসকানেক্ট হয়ে গেছিলো, সেটা কন্টিনিউ করছি আমি। তাই লাস্টের দুটো টি শার্ট আপনি এই লাইভটাতে দেখতে পাবেন, দ্বিতীয় লাইভটা। তো এই হলো টি শার্টগুলো আমি অলরেডি শেয়ার করে দিলাম, আপনাদের দেখালাম। এগুলো আমার নতুন কালেকশনের মধ্যে। আমি আবার এগুলো শেয়ার করবো, এবং প্লাস আমার স্টকে যা যা আছে এখনো পর্যন্ত সেগুলো আমি আবার শেয়ার করব। আমার পেজ যেটা আছে, ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস, ফেসবুকের পেজ, সেইখানে আপনি দেখতে পাবেন। আর এই সেম নামে, ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস নামে আমার ইউটিউব চ্যানেল আর হচ্ছে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আছে। তো ইনস্টাগ্রাম প্রোফাইলেও আপনি এগুলো দেখতে পাবেন। মানে কোনোখানে যদি আপনি মিস করেন তাহলে কোনো একটাতে আপনি ডেফিনেটলি দেখতে পারেন। আরেকটা আমি বলে দিই, যেহেতু এটা ফার্স্ট লাইভটাতে চলে গেছে, এই যে ডিজাইনটা আপনি দেখছেন, এটা আমি একটা স্যাম্পল ডিজাইন হিসেবে বানিয়েছিলাম। এই টি শার্টটা আবার এমনি একটা প্লেন একটা ব্ল্যাক টি শার্ট ছিল, তো খুব খালি দেখাচ্ছিল, তাই ভাবলাম একটা কিছু করি। তো এই ডিজাইনটা আমি তখন বানিয়েছিলাম, এবং এটাকে আমি স্যাম্পল ডিজাইন হিসেবে শেয়ার করেছি। স্যাম্পল ডিজাইন বলতে, কেউ যদি এই ডিজাইনটা পছন্দ করে সেক্ষেত্রে আমি এটা কাউকে টি শার্টে বানিয়ে দিতে পারি, পাঞ্জাবি বা শাড়ির আঁচলেও বানিয়ে দিতে পারি। তো যেটার ওপর বানাবো সেই অনুযায়ী এটা সাইজটা তখন সেইভাবে বানাবো। যেমন টি শার্টের ক্ষেত্রে বানালে একটু ছোট সাইজের বানাবো, কারণ এত বড় সবসময় টি শার্টে ভালো লাগে না। পাঞ্জাবির ক্ষেত্রে বানালে সেই পাঞ্জাবির সাইজ অনুযায়ী বানাবো। শাড়ির ক্ষেত্রে শাড়ির আঁচল যতটা বড় হবে সেই অনুযায়ী বানাবো। তো এটা হচ্ছে একটা স্যাম্পল ডিজাইন যেটা আপনি দেখছেন। আপনাদের কারোর ভালো লাগলে আমাকে বলতে পারেন, তাহলে আমি এই সিমিলার টাইপের ডিজাইন আমি বানিয়ে দিতে পারি, যদি সেটা টি শার্ট বলেন, টি শার্ট বা পাঞ্জাবি বা শাড়ি। ওকে, আচ্ছা, এইবার আমি কয়েকটা পাঞ্জাবি দেখাচ্ছি। এখানে আমার কাছে 5খানা পাঞ্জাবি আছে। এই পাঞ্জাবিগুলো হচ্ছে 40 সাইজের পাঞ্জাবির ওপর আমি কাজটা শুরু করেছি। এরপর আমি 42, 44 এগুলোও নিয়ে আসবো, আস্তে আস্তে নিয়ে আসবো। ওগুলোর এখনো কাজ করা, ওগুলোর উপর আমি শুরু করিনি। তো এই সবগুলো 5টা পাঞ্জাবি হচ্ছে 40 সাইজের। তার মধ্যে কিছু ফ্যাব্রিক আছে, তার মধ্যে কিছু কাঁথা স্টিচ বা এমব্রয়ডারি আছে। তো ফার্স্ট যে আমি পাঞ্জাবিটা দেখাবো সেটা হচ্ছে
এটা গ্রিনের ওপর, কালারটা হচ্ছে গ্রিন। তো গ্রিনের ওপর এই পাঞ্জাবিটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে পাঞ্জাবিটা। আচ্ছা, এই পুরো পাঞ্জাবিটাই কিন্তু, এগুলো কিন্তু ফ্যাব্রিক কালার, ফ্যাব্রিক পেন্টিং সব। পরলে পরে এরকম দেখাবে। আর শুধু পাঞ্জাবিটার এই একটা সাইডেই নয়, পাঞ্জাবিটার হাতেও কিন্তু কাজ করা আছে, সেটা আমি দেখাচ্ছি আপনাকে। হাতটা হচ্ছে এরকম ভাবে কাজ করা। হাতের কাজটা হচ্ছে এই যে। তো পাঞ্জাবিটা পরবেন যখন, তখন এইভাবে তো থাকছেই, প্লাস আপনার হাতের এই কাজটাও দেখানো যাবে। একটা সাইডে হাতের কাজ। এটা হচ্ছে ফার্স্ট আমার পাঞ্জাবিটা। এগুলো সবই কটন প্রোডাক্ট। আবার বলছি, এগুলোর উপর কোনো কিছু ব্রাশ দিয়ে এগুলোর উপর রাব করবেন না, যাতে এই কালারগুলো, তাহলে কিন্তু লং লাস্টিং হবে না। লং লাস্টিং করতে গেলে আপনি ওয়াশিং মেশিনে ধুলে পরে আপনি সফট ওয়াশ বা ডেলিকেট ওয়াশে ধোবেন, আর হাতে ধুতে গেলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সাবান জলে তারপরে আলগা করে রাব করে নিন, হয়ে যাবে। আর যখন আপনি এটা আয়রন করবেন বা ইস্ত্রি করবেন, তখন এটার এই পোর্শনটার উপর যেখানটা কালারগুলো আছে, একটা কটন কাপড় রেখে তার উপর আপনি আয়রন করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু ডাইরেক্ট এটার উপর কোনো গরম জিনিস কিছু টাচ করাবেন না। এটা হচ্ছে ফার্স্ট পাঞ্জাবিটা। এবার আমি আপনাকে দেখাচ্ছি এমব্রয়ডারি দুটো, আমি লাস্টেই দেখাচ্ছি। যে দুটো কাঁথা স্টিচ আছে সেটা আমি লাস্টেই দেখাচ্ছি। এবার আমি আপনাকে সেকেন্ডটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার সেকেন্ড পাঞ্জাবিটা। শুধু পাঞ্জাবিটার এই সামনেই নয়, পাঞ্জাবিটা পরলে আপনার এরকমই দেখাবে। আর শুধু সামনেই নয়, এটার হাতার উপরেও কাজ করা আছে। আপনি যদি দেখেন, হাতাতেও কিন্তু কাজ করা আছে। এই যে হাতা যখন পরবে কেউ, তখন তো এটা 3 ডাইমেনশনে আসবে, তখন হাতাটা ঠিক এরকম দেখাবে। হাতা দুটো হাতাতেই কাজ করা আছে আপনার। এই হচ্ছে পাঞ্জাবিটা, হচ্ছে পাঞ্জাবির হাতা দুটো, স্লিভসটা। আরেকবার আমি বলে দিই, আমি কিন্তু এখনো পর্যন্ত সব কটন বেসড ওয়ার্ক, মানে মেটেরিয়ালের ওপরই কাজ করি। সেটা ফ্যাব্রিকও হয় অনেক সময়, বা কিছু সময় আমি কাঁথা স্টিচ বা এমব্রয়ডারি বলতে পারেন, সেই এমব্রয়ডারি আমি করি। আর যেমন আজকে যে কটা 5টা পাঞ্জাবির মধ্যে 2টো পাঞ্জাবিতে কিন্তু আমার এমব্রয়ডারি আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। আর এই সব কটা পাঞ্জাবি কিন্তু 40 সাইজের। এরপর আমি কাজ শুরু করেছি, একটা এমব্রয়ডারি কাজ শুরু করেছি, সেটা হচ্ছে 42 এর ওপর। আমি সেটা পরে দেখাচ্ছি, যখন আমি এমব্রয়ডারি কাজগুলো দেখাবো তখন। কারণ এখনো পর্যন্ত আরেকটা বাকি আছে। এটা একটা পার্পল কালার, সেটার উপর আমি করেছি কিছুটা বাঙালি, যেরকম কি বলবো, এথনিক যে ধরনের ডিজাইনগুলো আছে, ট্র্যাডিশনাল যেরকম ধরনের ডিজাইনগুলো আছে, বাঙালি ডিজাইনের মতো করে আমি করার চেষ্টা করেছি। যদিও পাঞ্জাবিটা বাঙালিদেরই পোশাক, তো আমি সেই ডিজাইনটাই ফলো করার চেষ্টা করেছি। এই সব ডিজাইনগুলো কিন্তু ওই যে আমাদের সামনে তো সরস্বতী পুজোও আসছে, সরস্বতী পুজোর সময় কিন্তু এই পাঞ্জাবিগুলো পরা যাবে। সেই
মানে ভাবনাটা মাথায় রেখেই আমি এই ডিজাইনগুলো বানিয়েছি। সেটা হচ্ছে এই আরেকটা ডিজাইন। এখানে আমি কি করেছি, এখানে আমি কয়েকটা কড়ি লাগিয়েছি, তাতে করে আরো বেশি এটা দেখতে বাঙালিদের মতোই লাগছে ডিজাইনটা। তো এই সবকটা ডিজাইনই কিন্তু সরস্বতী পুজোয় পরার জন্য পারফেক্ট। এই পাঞ্জাবিগুলো আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর এটার নিচের দিকেও একটা ডিজাইন করেছি, মানে ওপর দিয়ে বাঁ দিক থেকে আসছে আপনার, এখানে কিন্তু আপনার একটা পকেট আছে। পকেটটা কিন্তু মানে ডিজাইনটা আমি এমন করে বলছি যাতে পকেটটা ঝট করে বোঝা না যায়, যখন যেন একটাই মনে হয় পকেটটা। কিন্তু এই যে এখান থেকে কিন্তু পাঞ্জাবি পকেটটা রয়েছে। তো এমনিতে দেখলে পরে ফট করে মানে ঝট করে আপনি পকেটটা বুঝতে পারবেন না, কিন্তু আছে। এটা হচ্ছে নিচের ডিজাইনটা। আর শুধু এই সামনে নয়, আমি এটার হাতের ওপরও ডিজাইন করেছি। এইবারের পাঞ্জাবিগুলোতে মোটামুটি হাতের ওপর আমি সবকটাতেই করেছি ডিজাইন, এমব্রয়ডারিগুলো ছাড়া। ফ্যাব্রিকগুলো সবগুলোতেই হাতের ওপর ডিজাইন করা আছে। এটা হচ্ছে হাতের ডিজাইনটা। এই হাতেও দুটো হাতেই আছে ডিজাইন। এটা হচ্ছে আমার লাস্ট ফ্যাব্রিক পেন্টিং এর ডিজাইন করা পাঞ্জাবি। এইবার আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি দুটো 40 সাইজের ওপর দুটো কাঁথা স্টিচ করেছি, একটা সাদার ওপর একটা কালোর ওপর। ফার্স্টে আমি কালোটা দিয়েই শুরু করছি। এটা আমি একটা থিম বেসড করেছি, মানে এনভায়রনমেন্ট বলতে পারেন, বা গ্রামের একটা থিমের ওপর করেছি আমি। সেখানে কিছু হিউম্যান ফিগার দেওয়ার চেষ্টা করেছি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট কাঁথা স্টিচের ডিজাইন। এই পাঞ্জাবিগুলো সবই 40 সাইজ কটন পাঞ্জাবি। এই সবই কিন্তু এমব্রয়ডারি বা কাঁথা স্টিচ যেটা আপনি বলবেন, এগুলো করেছি আমি। আশা করি দেখে বোঝা যাচ্ছে এগুলো সুতোর কাজ, এগুলো কোনো ফ্যাব্রিক পেন্টিং নয়। যদি একটু কাছ থেকেও ধরি তাহলে বুঝতে পারবেন এগুলো সব সুতোর কাজ। এখানে আমি একটা থিম করার চেষ্টা করেছি, একটা গ্রামীণ একটা কি বলবো ডিজাইন আর কি বলতে পারি। একটু কাছের থেকে দেখালে বুঝতে পারবেন এটা এমব্রয়ডারি বা কাঁথা স্টিচ। এটা কিন্তু কাঁথা স্টিচ, এটা কিন্তু কোনো ফ্যাব্রিক না, ফ্যাব্রিক পেন্টিং নয়। এটা হচ্ছে ডিজাইনটা। এইগুলো সবই 40 সাইজের ওপর করেছি। এর পরে যেগুলো আনবো সেগুলো 42 সাইজের ওপর আনবো আর 44 সাইজের ওপর আনবো। কেননা অনেকেই 40 পরেন বা কেউ 42, 44ও পরেন। যারা একটু বেশি লম্বা হন সেক্ষেত্রে তাদের 44 পরেন। তো তাদের সবার কথা ভেবেই আমি সব রকম সাইজই আমি রাখি। তো এই সবগুলোই কিন্তু আমার শেয়ার করা আছে আমার পেজ ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াজে। আর ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াজ এই নামে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আছে, আর এই নামে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর ইউটিউব চ্যানেলও আছে। তো আপনি সবগুলোই ফলো করতে পারেন, কেননা সেখানে আমি পিরিয়ডিক্যালি সব এগুলো শেয়ার করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মুন রয়, সবিতা রয়, অঙ্কুর, কেমন আছিস? ভালো আছিস? এবার আমার লাস্ট প্রোডাক্ট দেখাচ্ছি। সেটা একটা সাদা রঙের পাঞ্জাবি যেটার উপরে আমি এমব্রয়ডারি ওয়ার্ক করেছি 40 সাইজ। সাদা রংটা অ্যাকচুয়ালি খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়, কেননা এটা তো সাদা রংটা তাড়াতাড়ি যে কোনো দাগ লাগা বা নোংরা হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। তো সেক্ষেত্রে এটাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। এইটা হচ্ছে সাদা রঙের পাঞ্জাবি যেটাতে কাঁথা স্টিচ আমি করেছি।
আচ্ছা, এই পাঞ্জাবিটার কিন্তু বাটনগুলো আমার কাছে আলাদা করে আছে, ট্রান্সপারেন্ট বাটন। এগুলো যিনি নেবেন বা যিনি নিতে চাইবেন, অর্ডার প্লেস করবেন, সেক্ষেত্রে তখন আমি বাটনগুলো এটার সাথে অ্যাটাচ করে দিয়ে দেবো। কারণ সাদা পাঞ্জাবির ম্যাক্সিমাম ক্ষেত্রে বাটনগুলো আলাদা করে দেওয়া হয়। এটা হচ্ছে পাঞ্জাবিটা। এই পাঞ্জাবিটার শুধু সামনেই আমি কাজটা রেখেছি, সাদা পাঞ্জাবিটার। তো এই সবই হচ্ছে সুতোর কাজ, দেখলেই বুঝতে পারবেন, আমি কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন। এগুলো সবই কিন্তু সুতোর কাজ, এগুলো কোনো ফ্যাব্রিক কিন্তু পেন্টিং নয়। আচ্ছা, এই হচ্ছে আমার আজকের যে কটা নতুন কালেকশন, সেই কটা দেখালাম, টি শার্ট আর হচ্ছে আমার পাঞ্জাবি। আর আমি একটা 42 এর ওপর কাজ করা শুরু করেছি, জাস্ট আমি একটু দেখাচ্ছি, জাস্ট ওটার ইচ্ছে আছে সামনে এবং পিছনের দিকেও একটা কাঁথা স্টিচ ডিজাইন করার। তো আমি জাস্ট একটু স্যাম্পলটা দেখাচ্ছি কিরকম হয়েছে। মোটামুটি এরকম ভাবে আমি করছি। এই যে এইটা এখনো 42-র ওপর এই ডিজাইনটা করছি, এটাও কিন্তু কাঁথা স্টিচ। তো এটা এখনো কমপ্লিট হয়নি, এটা কমপ্লিট হলে আমি অবশ্যই আমার পেজ যেটা আছে আর প্রোফাইল দুটোতেই শেয়ার করব। পেজ হচ্ছে ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস, যেটাতে আমার ইনস্টাগ্রামের প্রোফাইলও একই নামে এবং আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলও একই নামে। সেখানে আমি সব পিরিয়ডিক্যালি সব শেয়ার করতে থাকি। তো এই হচ্ছে আমার আজকের প্রোডাক্ট। তো আবার এরপরে আমি 42 আর 44 সাইজের পাঞ্জাবি আছে এবং আরও ডিফারেন্ট সাইজের যেসব আমার টি শার্টগুলো আছে, এবারে আমার মোস্টলি সাদার উপরে আপনি দেখতে পাবেন নেক্সট টাইম, সেই সব টি শার্টগুলো আমি আবার আপনাকে দেখাবো। আর এটা যে দেখিয়ে রাখি, এটা হচ্ছে আমার একটা স্যাম্পল ডিজাইন, যে ডিজাইনটা আমি পাঞ্জাবি বা টি শার্ট, কেউ যদি বলেন পাঞ্জাবি টি শার্ট বা শাড়ির ওপর করে দিতে পারি। শাড়ির ক্ষেত্রে শাড়ির আঁচলে থাকবে, পাঞ্জাবি তো ডেফিনেটলি সামনেটায় থাকবে, টি শার্টেরও সামনে। তবে যে যে যেটার ওপর আপনি বলবেন শাড়ি বা টি শার্ট, সেই অনুযায়ী এটার সাইজটা ছোট বড় সেইভাবে অ্যাডজাস্ট করে আমি বানিয়ে দেবো। কারণ এটা আমি একটা এমনি আমার ঘরে পরার টি শার্ট, সেটাকে আমি তখন এইভাবে বানালাম যাতে এটা দেখতেও ভালো লাগে। পুরো ব্ল্যাকটা দেখতে কেমন লাগছিল, তো একটা কালারফুল একটা কিছু থাকলো, আর এটা একটা মেসেজও দিচ্ছে আর কি। তো এই আমার প্রোডাক্ট। আর আমাকে চাইলে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজ ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস, যেটার লিঙ্ক আমি এখানে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আপনারা কাইন্ডলি ওটা একটু ভিজিট করুন, আমাকে একটু ফলো করুন, তাহলে আমি আরও উৎসাহ পাবো ভালো ভালো আরও প্রোডাক্ট নিয়ে আসার। আর কেউ যদি আমার এই প্রোডাক্ট দেখে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে মেসেজ করুন, মেসেঞ্জারে আমাকে মেসেজ করুন, আমি তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করে নেব। তারপরে আপনাদের যদি কোনো কিছু ভালো লাগে, ধরুন আপনারা কলকাতা থেকে একটু দূরে আছেন বা কলকাতার মধ্যেই আছেন, আসতে পারবেন না প্রোডাক্টটা নিতে, এটা হতেই পারে, সারাদিনে মানে আমাদের সবারই তো একটা ব্যস্ততা থাকে, সবাই সবার কাজে বিজি থাকে। তো সেক্ষেত্রে আমি করি তাদেরকে আমি কুরিয়ার করে দিই। কুরিয়ার বলবো না, আমি রেজিস্ট্রি পোস্ট করে দিই, কারণ কুরিয়ারে চার্জটা আপনার অনেক বেশি পড়ে, রেজিস্ট্রি পোস্ট বা স্পিড পোস্টে আপনার অনেক কম পড়ে। তো সেই চার্জটা আপনার ডিপেন্ড করছে আপনার যা প্রোডাক্ট, তার ওজন, তার ওয়েটটা আর তার ডিস্টেন্স যেটা আছে, ওজন আর দূরত্ব অনুযায়ী ওই স্পিড পোস্ট করি বা রেজিস্ট্রি পোস্ট করি, সেটার দামটা ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে আমি কি করি, আমি প্রোডাক্টটার দামটা আলাদা করে তো নিচ্ছি, আর পোস্ট অফিসে যখন গিয়ে আমি এটা স্পিড পোস্ট বা রেজিস্ট্রি পোস্ট করলাম, সেইটার যে দামটা সেটা আমি শেয়ার করে দিই, তখন আমাকে আমার যে ক্লায়েন্ট আছেন উনি তখন আমাকে সেটাও জিপে করে দেন। তো মানে সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট প্লাস আপনার ডেলিভারি চার্জটা পেমেন্টটা করতে হবে। তো এইভাবে আমি কাজ করি, অনলাইন বা অফলাইন যেই অর্ডার দেয় সেই ক্ষেত্রে। আর নয়তো আপনাকে এসে কালেক্ট করে নিতে হবে, তো যেটা একটু প্রবলেমেটিক ডেফিনেটলি। তো সেক্ষেত্রে আমি প্রেফার করি পোস্ট করে দেওয়ার। তো এই হচ্ছে আমার আজকের প্রোডাক্ট। নেক্সট টাইম আরও কিছুদিন বাদে আমি আবার আসবো আমার নতুন আরও প্রোডাক্ট নিয়ে, যেটা পাঞ্জাবি শাড়িতেও আমি করব তখন। আর কটন বেসড প্রোডাক্টই আমি করি, এখনো পর্যন্ত সেটাই করছি। তো সেগুলো যখন আনবো তখন আবার আরেকটা লাইভে আমি আপনার সাথে মানে আপনি জয়েন করবেন এবং আমাকে জয়েন করলে পরে দেখতে পাবেন যে আমার কী কী প্রোডাক্ট আছে। তো সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, আবার দেখা হবে। নমস্কার।